ওনার বাসা হচ্ছে টঙ্গীর দিকে। ওনার বাসা ভবানীপুরে না, ওনার বাসা টঙ্গী। উনি আর ওনার মামি গিয়েছিল আপনার ওইখানে একটা অভিযোগ দিতে অথবা মামলা করতে আর কি। কবে গেছিলেন? গত পরশু দিন। আপনি তো সামনে ছিলেন, দেখছেন ওই যে দাড়িওয়ালা, মোটা করে একটু লম্বা। হ্যাঁ হ্যাঁ, কয়েকবার আপনার সাথে কথা হয়েছে। কি বিষয় বলেন তো? হ্যাঁ সম্ভবত থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। আচ্ছা উনি ওই যে রাজনৈতিক মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মামলায় অনেকগুলো মামলা হচ্ছে এজাহারভুক্ত আসামি। আচ্ছা, ওনাকে গ্রেপ্তার করছেন? হ্যাঁ, হ্যাঁ, ওনাকে গ্রেপ্তার করছেন? না, ওনাকে গ্রেপ্তার করার জন্য অনেকবার ওই টঙ্গীতেও আমরা টিম পাঠিয়েছিলাম, পরে গ্রেপ্তার করতে পারি নাই, পরে উনি জামিন নিয়েছে আর কি। আচ্ছা, উনি জামিনে তো আছেন। ওনার পরে ওনারা গেছিল উনি কেন? জামিন, ওনার হচ্ছে এনাদের কমপ্লেন হচ্ছে যে ওনাদের এই কানুজ্জামানের বাড়িতে যে কলোনি আছে, এই কলোনিতে নাকি কিছু লোকজন মানে হুমকি টুমকি দিয়ে আসছে যে ভাড়াটিয়াদের ঘর খালি করে দেওয়ার জন্য। তো এটা অভিযোগ। পরে আমি জানতে পারলাম যে এটা নিয়ে তাদের এই মানে পৈতৃক মানে পূর্বের আর কি শরিকানা জমি নিয়ে কিছু ঝামেলা আছে। এই ঝামেলা নিয়ে আর কি শরিকানারা আর কি জমি কিছু দাবি করে, ওদের মধ্যে পাবে নাকি এরকম দাবি করছে। এটা নিয়ে একটু ঝামেলা স্যার। আর সেকেন্ডলি হচ্ছে যেদিনকে আসছিল এই অভিযোগটা নিয়ে, সেদিনকে থানার সামনে নাকি এই অ্যাডভোকেট মেহেদী হাসান নাকি একটা ফেসবুকে নাকি লাইভ চেয়ারম্যান আমাকে আবার ওনারা যখন থানায় আসছিল তখন সরকার চেয়ারম্যান আমাকে আবার ফোন দিয়ে বললো যে ভাই থানার সামনে এই একজন মোটা করে দাঁড়িয়ে একটা ছেলে তো ওনার আরেক মামা আরেক মামি আসলো ওনার কাছে, আইসা এরপরে আচ্ছা ওসি সাহেব আমাকে একটু ডাইরেক্ট বলেন এর মধ্যে কোনো দেনা হওয়ার কোনো বিষয় ঘটছে কিনা। আপনার সাব ইন্সপেক্টর, এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। আপনার চেম্বারে নাকি যেহেতু উনি অ্যাডভোকেট মানুষ, এটা কিন্তু দায় অনেক দূর ঘোরাবে। আপনাকে একটা লোক পরিচয় দিল উনি অ্যাডভোকেট, হ্যাঁ তারপরে যদি আপনারা যদি কিছু করেন এটার দায় কিন্তু কমিশনারের উপর বর্তাবে, আপনার উপরও বর্তাবে। তো তাহলে কি হবে আপনি ভালো করে বুঝেন। আপনার বিরুদ্ধে সরাসরি বইলা দিয়ে আপনার বিরুদ্ধে ফাইনান্সিয়াল করাপশনের অভিযোগ নিয়ে আসছে উনি, তো এটা অনেক দূর চলে যাবে। আমাদের অবস্থা এখন বুঝেন। এবং ওনার চেম্বারে হচ্ছে শেষ করবে, তো উনি আপনাকে ফোন করবে, আর কি করবেন না করবেন বুঝে নিন। তাহলে এটা আমার পর্যন্তই স্টপ হবে, আর যদি আমার পর্যন্ত স্টপ না করেন এটা হচ্ছে লিখিত আকারে উপরের দিকে যাবে। ঠিক আছে, আপনাকে ফোন দিবে, পাঠিয়ে দিলেন বলে তো আবার বিএনপির লোক ধরবে ওনারে।